খুবই মজার একটা পিঠা তৈরি করব। আর এই পিঠাটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা পিঠা, খুবই মুচমুচে হয়ে থাকে এই পিঠাটা। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এটা কিন্তু 15 দিন থেকে 1 মাসের মতো কিন্তু খুবই ভালো থাকে। তো আমি কিন্তু পিঠাটা তৈরি করে বয়রম ভরে রেখে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি রুমান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু আমি প্রথমেই কিন্তু কড়াটা তৈরি করব, এর জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি পানি। পানির মধ্যে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিনি, চিনির মধ্যে দিয়ে দিয়েছি মিঠাই। আর এখানে কিন্তু আমি খেজুরের মিঠাই অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু এখানে আমি নারকেলগুলো অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু এটাকে ভালো করে কড়া তৈরি করার জন্য ভালো করে রান্না করে নিতে হবে। তো চিনি আর মিঠার জন্য কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। আর এই কড়াটাই কিন্তু হচ্ছে মেন। এটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা কড়াই কিন্তু সুন্দর হবে। এখানে কিন্তু একটু স্বাদ মতো লবণ অ্যাড করা দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু এখানে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে ভাজা চালের গুঁড়োটা অ্যাড করে দিতে হবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ ভাজা চালের গুঁড়োটাই অ্যাড করতে হবে, কাঁচা চালের গুঁড়া অ্যাড করলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু চালের গুঁড়োটা ফার্স্টে কিন্তু ভেজে নেওয়া হয়েছিল, এরপর কিন্তু চালনি দিয়ে চেলে নিয়েছিলাম যাতে কোনো লাঞ্চ না থাকে। তো এর জন্য কিন্তু আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। তো সম্পূর্ণ চালের ভাজাটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই চাল ভাজার গুঁড়িগুলো কিন্তু অ্যাড করে এখনই কিন্তু নারকেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এটা পারফেক্টভাবে তৈরি হয়। আর এটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কড়া কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে, দেখতে কিন্তু সুন্দর হবে, একটা কড়াও কিন্তু ভেঙে যাবে না। তো এটাই কিন্তু হচ্ছে মেন। তো এটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এখন কিন্তু গরমে কিন্তু এগুলো কড়া তৈরি করতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু হার্ড হয়ে যায়, তাহলে কিন্তু এই কড়াগুলো তৈরি করা যায় না। আর এটা কিন্তু গরমই কিন্তু তৈরি করে নিতে হয়। তো আমরা কিন্তু ঠান্ডা পানির মধ্যে হাতটা ভিজিয়ে কিন্তু এই কড়াটা কিন্তু গরমই করে ফেলেছি। তো প্রত্যেকটা কড়াই কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। এরপর কিন্তু কড়াগুলো সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এখনই কিন্তু চালের আটাটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে। এর জন্য এখানে কিন্তু পাতিলের মধ্যে কিন্তু পানিটা দিয়ে দিয়েছে। তো পানির মধ্যে কিন্তু লবণটা দিয়ে পানিটা বলক আসার পরে কিন্তু এখানে চালের গুঁড়োটা অ্যাড করে কিন্তু সিদ্ধ করা হবে। তো এর জন্য কিন্তু চালের গুঁড়োটা দিয়ে কিন্তু একটু খুরচুন দিয়ে একটু মাঝখান দিয়ে কিন্তু একটু ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে ভাপটা উঠে আর চালের গুঁড়োগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হবে। তো এর জন্য কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিল। আর আপু কিন্তু সুন্দর করে চালের এই আটাটা সিদ্ধ করে কিন্তু ভালো করে মথে নিয়েছিল। এখন এভাবে কিন্তু গোল করে রুটি বেলে এখনই কিন্তু একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে একটা করে পিঠা কাটা হবে। আর আমার বড় আপু কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করে। আর আপুর কাছ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ এই পিঠা তৈরি করাগুলো শিখেছি। তো এখন কিন্তু এভাবে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে। এখন আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিব। মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর রুটিগুলো কিন্তু একটু পাতলাভাবে বেলে নিতে হবে যাতে পিঠাটা একদম মুচমুচে হয় আর পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর রুটিটা কিন্তু মোটা হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আর সব সময় কিন্তু এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলো পিঠা এভাবে কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো এখানে কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর লো আছে কিন্তু এখন পিঠাগুলো আমি একটু মুচমুচ করে ভেজে নিব যাতে সম্পূর্ণ পিঠাগুলো মুচমুচে হয়। আর কালারটা কিন্তু এরকম বাদামি কালার থাকবে, একদম পারফেক্ট একটা কালার, দেখতে অনেক সুন্দর। আর এই পিঠাটা খেতেও কিন্তু দারুণ আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, একদম মুচমুচে হয়ে থাকে। আর এই পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আমি কিন্তু এখন প্রথম খোলার পিঠাটা এভাবে তুলে নিয়েছি। তো এরপর কিন্তু বাকি পিঠাগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর মাশাআল্লাহ পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে উঠেছিল আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। তো এভাবে কিন্তু যদি রুটিটা যদি সুন্দরভাবে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলে উঠবে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু
একদম বালিশের মতো ফুলে উঠেছিল। তো আমার মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি পিঠাটা খুবই পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা শেয়ার করে টাইমলাইনে লিখে দিতে পারেন। আর আমি কিন্তু পিঠাটা তৈরি করে এখনই কিন্তু কিছু পিঠা এভাবে সংরক্ষণ করে রেখে দিব, যাতে আমার বাচ্চারা একটু পর পরে খেতে পারে। তো আমি বাকি পিঠাটাও কিন্তু সবাই এখন বসে খাবে, আর আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই পিঠাটা। আর আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।